ঘুম ভাঙলেই শুরু হয়ে যায় দৈনন্দিন খরচ। আর এই দ্রব্যমূল্যের বাজারে খরচের ঠেলায় আমরা নাজেহাল। আয় যেন লিমিটেড, কিন্তু ব্যয়ের কোনো সীমা নেই। তাহলে কি একটু চেষ্টা করলে এই খরচের উপর লাগাম টানা সম্ভব? এই শিক্ষামূলক আলোচনায় আমি বাদল বিডি লার্নিংয়ে আপনাদের স্বাগত। যারা চ্যানেলটি নতুন দেখছেন এবং যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন, এবং ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। বিশেষ করে আমরা একটা বড় অংশের রোজগারে মানুষ, আয় যেটাই করে থাকি সেই অনুপাতে কি দৈনন্দিন বা মাসিক খরচকে কন্ট্রোল করতে পারি? এই কথার উত্তর অন্তত আমার কাছে নেই। কারণ হঠাৎ করে এমন একটা খরচ মাথার উপরে এসে পড়ে, সোজা কথায় যে জায়গায় অবস্থান করছিলাম সেই জায়গাতেই থাকতে বাধ্য হতে হয়। আর এইভাবেই আমাদের অনেককেই খরচকে সঙ্গী করে জীবনের পথ চলতে হয়। তবে যদি কিছুটাও দৈনন্দিন মাসিক খরচকে সাশ্রয় করে হঠাৎ কিছু বড় খরচকে সামাল দিতে পারা যায় বা সঞ্চয় করা যায়, সেক্ষেত্রে কিছু রাস্তা অবলম্বন করা দরকার। আসুন এমনি কিছু খরচ সাশ্রয় করার রাস্তার সম্বন্ধে আলোচনা করা যাক। 1. অপ্রয়োজনীয় কেনাকাটা। আমরা অনেক সময় প্রয়োজনের বাইরে গিয়ে কেনাকাটা করে থাকি। মোবাইল ফোনটা ঠিকই চলছিল, টিভিটার পিকচার ঠিকই আসতো, কালো রঙের জ্যাকেটটা থাকতে লাল রঙের জ্যাকেটটার প্রয়োজন ছিল না। এমনি উদাহরণ আমাদের অনেকেরই জীবনে ভুরি ভুরি। তাই যেটুকু দরকার বা যখন দরকার তখনই করা উচিত। প্রয়োজনের থেকে বেশি কেনাকাটা করলেই খরচ বেড়ে যায়। 2. বারে কেনা। দৈনন্দিন অত্যাবশ্যকীয় জিনিস সাপ্তাহিক বা মাসিক একবারে ক্রয় করলে কিছু টাকাও সাশ্রয় করা যেতে পারে, কিন্তু জানা দরকার খুব বেশি জিনিস একবারে ক্রয় করলে অনেক সময় অপচয়ও হয়। 3. কিছু ক্ষেত্রে ধার থেকে বিরত থাকা দরকার। পাড়ার মুদির দোকান, শাকসবজির দোকান বা মাছ বিক্রেতার কাছে সাপ্তাহিক বা মাসিক ধারের খাতা থেকে বিরত থাকা দরকার। যেহেতু জিনিস কেনার সময় নগদ দিতে হয় না বলে অনেক সময় প্রয়োজনের বাইরে বা প্রয়োজনের বেশি কেনাকাটা হয়ে থাকে, আর নগদে নিলে নিজের পকেটে টাকার যোগান অনুযায়ী খরচ হয়ে থাকে। 4. অপ্রয়োজনীয় লোন ইএমআই বা ক্রেডিট কার্ডের বিল। হয়তো মাইক্রো ওভেনটা খুব প্রয়োজন ছিল না, কিন্তু মাসিক ইএমআই পাওয়ার কারণে কিনে ফেললাম। মানি ব্যাগে ক্রেডিট কার্ডটা রাখা ছিল, বন্ধুদের বা অফিস কলিগদের সাথে শপিং মলে গিয়ে যে কোনো একটা জিনিস কিনে ফেললাম। এইভাবে দেখে থাকি অনেক সময় বাড়তি খরচ হয়ে থাকে। তাই এই ধরনের খরচ প্রয়োজন ছাড়া করা উচিত না। 5. বাইরে খাওয়া দাওয়া। মাঝে মধ্যে রেস্টুরেন্ট বা অন্যত্র কোথাও গিয়ে খাওয়া দাওয়া করাই যেতে পারে, কিন্তু সমস্যা হয় যখন অনেকেরই এটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়ে যায়। তাই এইসব খরচের প্রতি নজর দেওয়া উচিত। নমস্কার, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন বিডি লার্নিং।